আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আমরা যোগ অঙ্ক শিখব, হাতে না রেখে যোগ অঙ্ক। তো তোমরা আমার সাথে লেগে থাকো যাতে দ্রুত গতিতে যোগ অঙ্কগুলো আয়ত্ত আনতে পারো। তো আমরা শুরু করব। তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো এখন আমরা শুরু করব, হাতে না রেখে যোগ অঙ্ক। দেখো বন্ধুরা, এখানে আছে 5 আর নিচে আছে 2। আমরা এগুলোকে একক হিসেবে ধরতে পারি, অথবা তোমরা ডান পাশ ধরতে পারো। ডান পাশ থেকে যোগ অঙ্ক করতে হবে 5 আর 2। তোমরা আঙ্গুল গুনে গুনে করতে পারো, অথবা এভাবে দাগ দিয়ে করতে পারো। যেমন 5টা উপরে আছে 1 2 3 4 5, নিচে কয়টা আছে শিক্ষার্থী বন্ধুরা? 2টা। তো আরও 2টা দাগ দিয়ে করতে পারো 1 2। এখন টোটাল গুনো 1 2 3 4 5 6 7। তাহলে আমরা দাগ দিয়ে করলাম, এখানে কয়টা হয়েছে? 7টা। তো আমরা এখানে 7 নামাবো। তো বাম সাইডে বা দশকে ঘরে এসে আমরা উপরে দেখি 3 আছে, তো আমরা 3টা দাগ দেই 1 2 3। আর নিচে আছে কত? 1, আরও একটা দাগ দিই আমরা। তাহলে কয়টা হলো দেখি তো আমরা? 1 2 3 4। তাহলে এখন আমরা 4 নামিয়ে দিই। তাহলে প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় অঙ্কে আসি। উপরে কত আছে? 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা দাগ দাও 1। নিচে কত আছে? 4। তাহলে 4টা দাগ দিয়ে করতে পারো, অথবা হাতের আঙ্গুল করতে পারো। তাহলে আমরা 4টা দাগ দিই 1 2 3 4। তাহলে এখন আমরা গুনে দেখি 1 2 3 4 5টা হয়েছে। তাহলে এখন 5 লিখে দাও, অঙ্ক এক অংশ হয়ে যায়। 5 লিখলাম। তো এখন আমরা বাম সাইডে আসি। দেখো আছে 6, তাহলে 6টা দাগ দিই আমরা 1 2 3 4 5 6। নিচে কত আছে শিক্ষার্থী বন্ধুরা? 1। তাহলে একটা দাগ দিই আমরা 1। তাহলে এখন আমরা সবগুলো গণনা করে দেখি 1 2 3 4 5 6 7, 7 হয়েছে। তাহলে আমরা 7 নামিয়ে দিই। তাহলে পরের অঙ্কটি আমাদের হয়ে গেল। এখন তারপরের অঙ্কটা আমরা করি। যোগ। যোগের বেলায় শূন্যের কোনো দাম নাই। তাহলে 2 নিচে 2 আছে, তাহলে আমরা 2 নামিয়ে দিই, 2 নামালাম। এখন দেখো উপরে আছে 8, তাহলে 8টা দাগ দাও 1 2 3 4 5 6 7 8। তো নিচে কত আছে? 1, আরও একটা দাগ দিই আমরা। তাহলে এখন আমরা সবগুলো গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 হয়েছে। আমরা এখানে 9 নামিয়ে দিই। তাহলে এই অঙ্কটি আমাদের হয়ে গেল। পরেরটা আমরা লক্ষ্য করি। উপরে আছে ডান সাইডে 1, তাহলে একটা দাগ দিই আমরা। নিচে আছে কত? 6। 1 2 3 4 5 6টা দাগ দিলাম। এখন আমরা গণনা করে দেখি 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের গণনা করে হলো 7, আমরা 7 নামিয়ে দিলাম। আর হাতে যেহেতু কিছুই নাই, সেহেতু বাম সাইডে যা আছে তাই নামিয়ে দাও। কত আছে? 7, 7 7ই আমরা নামিয়ে দিলাম। তো আমরা এগুলো খাড়াখাড়ি যোগ অঙ্ক শিখলাম। এখন আমরা পাশাপাশি কিছু যোগ অঙ্ক শিখি। পাশাপাশি অঙ্ক করতে গেলে একটা জিনিস অবশ্যই তোমরা মনে রাখবে, সেটা কি? দেখো, অনেকে আমরা এই ভুলটা করে ফেলি। কি করি আমরা? কোনটা আর কোনটা যোগ করবো সেটাই বুঝতে পারি না। তো দেখো, আগে ডান পাশের শেষেরটা অবশ্যই দাগ দিয়ে দিবা, আর বাম পাশের 2টা সংখ্যার শেষেরটার উপরে দাগ দিবা। তাহলে এখন আমরা দেখি ডান সাথে কত আছে? 2, আমরা 2টা দাগ দিয়ে দিলাম 1 2। আর বাম পাশের সংখ্যা শেষেরটা কত আছে? 2, আর 2টা দাগ দিই 1 2। তাহলে কয়টা হলো? 1 2 3 4। 4টা আমরা কি করব? একটু জায়গা ফাঁকা রেখে তারপরে নামাবো। 4 নামিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের হাতের কিছুই নাই, বাকি রইল আমাদের কি কি? 1 আর কত? 4। 1 আর কত? 4। তাহলে আমরা একটা দাগ দিই আগে। আর বাম সাইডে কত আছে? 4। তাহলে 4টা দাগ দিই 1 2 3 4। কত হলো আমাদের? 1 2 3 4 5। 5 হলো। 5 কিন্তু প্রথমে যে সংখ্যাটি নামিয়েছে তার পরে নামানো যাবে না, অবশ্যই তার আগে নামাইতে হবে, তবে অঙ্কটি সঠিক হবে। এখন আমার পরেরটা দেখি। ওই
ডান সাইডের সংখ্যাগুলো শেষেরটায় দাগ দাও, আর বাম সাইডের সংখ্যার শেষেরটায় দাগ দাও। যেহেতু শূন্যর কোনো দাম নাই, সেহেতু তিনই নাও সামান্য একটু জায়গা রেখে, কারণ পরের অংশটুকু সামনের সংখ্যাটি নামাতে হবে। আচ্ছা, আমাদের কত 7, তাহলে 7টা আমরা দাগ দিতে পারি। 1 2 3 4 5 6 7। আর কত আমাদের রইল বাকি? একটা দাগ দিয়ে দিই। তাহলে এখন আমরা গণনা করে দেখি কতটা হলো। 1 2 3 4 5 6 7 8 হয়েছে। 8 অবশ্যই আগের সংখ্যার সামনে নামাতে হবে, পরে নামালে কিন্তু অঙ্ক কাটা যাবে। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? এখন পরেরটা আমরা দেখি। এখানে আছে একটা সংখ্যা, এখানে দুইটা আছে, এর শেষেরটা নিবা। তাহলে 7 আর 1, তাহলে 7টা দাগ দেই। 1 2 3 4 5 6 7। আর বাম সাইডে কত আছে? একটা দাগ দিলাম। এখন আমরা গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 8 হয়েছে। অবশ্যই সামনে একটু জায়গা রেখে নিবা। তারপরে হাতে যেহেতু কিছুই নাই, আর বাকি রইল কত? শুধু 5। আমরা 5 সামনে নামিয়ে দিই। হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষের অঙ্কটি ভালো করে লক্ষ্য করি। দেখো, শেষে আছে 9, আর প্রথমে বাম সাইডে আছে কত? 2। তাহলে 9 আর 2 আমরা এখন গণনা করব। 9টা দাগ দেই। 1 2 3 4 5 6 7 8 9। আর বাম সাইডে কত আছে? 2। তাহলে আর 2টা দাগ দিই। 1 2। যোগ অঙ্কর নিয়ম হলো, গুণে দেখি আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 হয়েছে। যোগ অঙ্কের নিয়ম হলো, যদি গুণে বা গণনা করে 10 অথবা তার বেশি হয়, তাহলে সেটা হাতে রেখে হয়। তাহলে আমাদের হয়েছে কত? 11। আমরা কি করব? 11-র 1 নামাবো। আর আমাদের হয়েছিল কত টোটাল? 11। আমরা 11 প্রয়োজনে আলাদা করে লিখে নেব শিক্ষার্থী বন্ধুরা। বুঝতে পারছো? দেখো, আমরা 11-র 1 নামালাম। তাহলে বাম সাইডে রইল কত? 1। এই একটাই হলো হাতের। এখন পরের সংখ্যাগুলো আমরা গণনা করি। 1 আর কত রয়েছে? 8। তাহলে 8টা আমরা দাগ দিই। 1 2 3 4 5 6 7 8। আর ডান সাইডে কত? 1। আর একটা দেখলাম, তাহলে 9। হাতে ছিল কত? 1, নাহলে আর একটা দাগ দিলাম। এখন সবগুলো গুণে বা গণনা করে যা হয় তাই বাম সাইডে নিয়ে নামাই দিবা। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। কত হলো আমাদের? গণনা করে 10 হয়েছে। বাম সাইডে অবশ্যই 10 সহই নামিয়ে দিবা, কারণ আমাদের বাম সাইডে আর কোনো সংখ্যা নাই। এজন্য শেষের বারে যা হয় তাই নামিয়ে দিবা। তো বুঝতে পারছো সবাই, আশা করছি কিভাবে হাতে রেখে অঙ্ক করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তোমরা আমার সাথে লেগেই থাকো, দেখবা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবা। আর আমার চ্যানেলটা অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবা। ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড করা সবার সাথে সাথে পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।